গ্রেফতার, জেল, আত্মগোপন। আপনার মা, উনি কি ঘুমাতে পারেন? উনি কি খাবারটা ভালো করে খেতে পারেন? মানে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার রাজনীতিতে আপনার পরিবার, আপনার মায়ের অবদানটা কিরকম? আমার কাছে যদি আপনি প্রশ্ন করেন যে আপনার রাজনৈতিক জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন এবং আপনি ব্যক্তিগতভাবে আপনার জীবনের সবচেয়ে কষ্টের বিষয় কি? আমার সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমি বোঝার পর থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তো আমরা মধ্যবিত্ত পরিবারের, মা বাবার তো স্বপ্ন থাকে ছেলে এই হবে সেই হুম, হবে। হুম, সেই স্বপ্নের বিপরীতে শুধু টেনশন, শুধু উদ্বেগ, শুধু উৎকণ্ঠা। এছাড়া মা বাবার আর কিছু দিতে পারি নাই। তো 2019-এর 20 সালের আগস্টে ছাত্রলীগের হামলায় আমার হাত ভাঙে আর কি। তোমার আব্বা একটু নরম মনের মানুষ ছিলেন। হাত ভাঙার পরে প্রায় মানে প্রতিদিনই 4-5 বার কথা হইতো আর কি। হুম, তো আব্বা একবার বলল যে যারা আমাদের দিকে মিডল ইস্টের লোকজন বেশি থাকে আর কি, হুম, সৌদি আরব, এই কাতার, দুবাই, হুম, হুম, মানে সংযুক্ত আরব আমিরাত, এগুলিতেই আমাদের দিক থেকে যারা বাইরে যায়। তা আব্বা বলল যে যারা সৌদি আরব, দুবাই থাকে ওরাও তো 6 মাসে একবার বাড়িতে আসে, তো একটু আসা যায় না? তা আমি বলছি যে আব্বা, আসার মতো পরিবেশ নাই, কারণ আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সেক্রেটারি। এরপরে যখন মানে হঠাৎ করে একদিন শুনলাম যে আব্বা অসুস্থ, আমি ঢাকা থেকে বরিশাল যেতে যেতে মানে আব্বা নাই। মাও তো 2023-এর যখন 28 অক্টোবরের ঘটনায় আমরা আপন 2 ভাই গ্রেপ্তার হই। হুম, আমাকে না পেয়ে, মানে আমার একেবারে পিতৃতুল্য বড় ভাই, যিনি আমাকে আদর স্নেহে বড় করছেন আর কি, তাকে সিটিডিসি গ্রেপ্তার করে। হুম, গ্রেপ্তার করার পরে ওনাকে রিমান্ডে নেয় 7 দিনের। উনি রিমান্ডে থাকা অবস্থায় আমি গ্রেপ্তার হই হুম, মিছিল করতে গিয়ে। ওনার 7 দিন রিমান্ড যেদিন শেষ হয়, সেদিন আমাকে মিডিয়া ট্রায়াল দিয়ে রিমান্ডে নেওয়ার জন্য উঠায় আর কি। হুম, তো ওনার সাথে আমার গারদে দেখা। হুম, তো ওনাকে নিয়ে যাচ্ছে আবার রিমান্ড চাওয়ার জন্য, হুম, আর আমাকে নতুন করে রিমান্ড চাওয়ার জন্য উঠাইছে। হুম, হুম, তো ভাই এরকমের আমাকে ধরলো আর কি, ধরে সে আমাকে ছাড়তেছে না, আর আমি ওনারে ছাড়তেছি না। তো পরে উনি বলল যে অনেক জোরে চিৎকার দিয়ে যে এই অফিসারদেরকে, যে আমার ভাইরে যদি টর্চার করেন আমি আসমানের মালিকের কাছে বিচার দিব। এইরকম ভাই অনেক জোরে জোরে চিৎকার করতেছিল। এবং ওইখানে গারদে যত মানুষ ছিল আর কি, সবাই আপনার মানে এই সিনারিও দেখে মানে ওখানে একটা কান্নার রোল পড়ে গেছে। তো উনি শুধু জোরে জোরে বলতেছিল ওই আসমানের মালিকের কাছে বিচার দিব আমার বাইরে মারলে। তো সেই অবস্থায় যখন আমরা 2 ভাই জেল একসাথে, তো হঠাৎ করে একদিন পত্রিকা পেলাম আর কি, রিপোর্টার উনি একটা স্টোরি লিখছিলেন আমার মাকে নিয়ে, হুম, হুম, যে 75 বছরে আম্বিয়া খাতুন সন্তানের জন্য কোর্টের বারান্দায়, মানে আমার মা এভাবে বসে থাকতো। তো সেই নিউজটা যখন আমি জেলখানার ভিতরে একটা জায়গায় আছে সমকাল পড়তেছিলাম আর কি, পরে হঠাৎ করে দেখি যে আমার মা বসা ওই নিউজটা। তো সরি, আমি আমাদের হুম, এই ধরনের সময় মানে এই ছাত্র দলের আপনার অধিকাংশ নেতাকর্মীর জীবনে এই ধরনের সময় আমাদের গেছে, এগুলি ফেস করে এই প্রতিকূলতা দেখে দেখে। তো জীবনে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যে কষ্ট আসলে কখনোই, যত বড় পদে যাই, যত সম্মানের মধ্যে থাকি না কেন, এমপি মন্ত্রী হই না না হই যাই ভবিষ্যতে, কিন্তু এই কষ্ট আসলে হুম, কখনোই রহমানী ভাই যাবে না যে হুম, একজন সন্তান হিসাবে নিজের জন্মদাতাকে যে একটা লুঙ্গি কিনে দিব বা একটা পাঞ্জাবি কিনে দেবো যে আব্বা আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, এটা আপনার জন্য, এই সুযোগ আমার। তো আমাদের এরকম আমাদের সবারই এক প্রায় গল্প এরকমের। আমাদের আপনার কতজন, আমাদের ওই যে ছোট ভাই আব্দুর রহিম রনি আছে, সে তার বাবার জানাজায় যেতে পারেন না। এরকম অসংখ্য উদাহরণ আছে আর কি। তো এই ধরনের একটা দুর্বিষহ সময়ের মধ্যে আমাদের জীবন গেছে ভাই। তো যাই হোক, মা এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। তো মা সেই উদ্বেগ উৎকণ্ঠা এখনো যায় না আর কি। হুম, হুম। যদি আল্লাহ তৌফিক দেয় যে সামনে কিছু করার,
তা তো মার জন্য করবো ইনশাল্লাহ।